শাহবাগে ওনাকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একই অবস্থা যে আমরা সকলেই ভুক্তভোগী। প্রতিদিনই লোক মারা যাচ্ছে, প্রতিদিনই দর্শন হচ্ছে, প্রতিদিনই চিন্তায় হচ্ছে। গতকালকে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে এটা বলেছে যে ঢাকা যারাই আসছে তারাই এখানে দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে আক্রান্ত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে একটা জরুরি সংসদ অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তখনকার প্রেসিডেন্টের কাছে উনি একটা চিঠি দিয়েছিলেন, যার কপি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল এবং স্পিকারের কাছে দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম দেশের সার্বিক এই পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে একটা বিশেষ আলোচনা হোক, বিস্তারিত আলোচনা হোক এবং এটা সমাধানের জন্যে সেখান থেকে নানা ধরনের পরামর্শ আসবে, এটাই স্বাভাবিক ছিল। এবং সবটা মিলিয়ে আমরা দেশের বর্তমান অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করলে কিছু না কিছুটা ডেভেলপমেন্ট হবে। এর আগে আমরা দেখেছি পেট্রোল নিয়ে যে যৌথ কমিটি হয়েছিল, যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এই কমিটি গঠনের পরেই ক্রাইসিসটা অনেকাংশে লাঘব হয়ে গিয়েছিল। মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে সরকারি দল বিরোধী দল সকলেই মিলে এটাকে অ্যাড্রেস করা হবে। কিন্তু আনফর্চুনেটলি সেই চিঠির অনুরোধে কোনো পার্লামেন্ট অধিবেশন সরকার তো ডাকেইনি। এমনকি এই পত্রের বাইরে দাবির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কী, তারা কি চায়, এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিহিত করা হয়নি। টোটালি এটাকে নেগলেক্ট করা হয়েছে, এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করেছে, যেটা আমরা এখন নিন্দা করতে চাই। হঠাৎ করে 27 তারিখে এই অধিবেশনটা ডাকা হয়েছে। হাওয়ার আমরা যেহেতু অধিবেশন ডেকেছে, আমরা তো এই অধিবেশনে যোগ দিয়েছি এবং এই অধিবেশনকে একটা কার্যকরী অধিবেশন হিসেবে রূপান্তরিত করার জন্যে আমরা চেষ্টা করছি। এবং যে কারণে আমরা পত্র দিয়েছিলাম, আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে, কারণ এটা হচ্ছে নিড অফ দি টাইম, এটা হচ্ছে না ইমার্জেন্সি সিচুয়েশন, এটা হচ্ছে দি ক্রাক্স অফ দি প্রবলেমকে সামনে নিয়ে এসে জনদুর্ভোগ দূর করার জন্যে সবচেয়ে উপযুক্ত সময়, অথবা দিস ইজ দ্য টাইম, যেটাকে ইংরেজিতে বলে ইন নো টাইম। এ সমস্ত প্রবলেম সলভ করার জন্যে উই শুড কনসেন্ট্রেট আওয়ার সেলফ, বোথ দি গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই এজেন্ডাও আজকে পাইনি। একেবারেই একটি গতানুগতিক কর্মসূচি দিয়ে সরকার এই অধিবেশন শুরু করেছে। হাওয়ার আপনারা শুনেছেন আমাদের চিফ হুইপের পক্ষ থেকে যে প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের এক মাননীয় কলিগ বলছেন উনি বরাবরই এটা করেন এবং উনি নানা কমেন্ট করে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা করার জন্য চেষ্টা করেন। এবং আজকে উনি এটা এরকম কথাই বলেছেন যে এইসব এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। উনি শাহবাগে ওনাকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।